বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। এই প্রেক্ষাপটে বিজ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, দক্ষতা বর্ধক ও সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি এবং কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিতকরণকে আমাদের এবারের নির্বাচনী ইশতেহারে অন্যতম বিশেষ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষার মান নিশ্চিতকরণে এবং শিক্ষক শিক্ষার্থী অনুপাত বৃদ্ধি করার লক্ষ্যে 2009 থেকে 2023 সাল পর্যন্ত 2,38,579 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং সহকারী শিক্ষকের 26,366টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। শিক্ষার প্রধান উপকরণ বই, যাতে শিক্ষার্থীরা বছরের শুরুতেই পায়, সেই লক্ষ্যে 2010 সাল থেকে প্রতি বছর প্রাথমিক স্তরের শিশুদের 1 জানুয়ারি বই উৎসবের মাধ্যমে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার স্তরে শিশুদের ঝরে পড়া রোধ করতে শতভাগ শিক্ষার্থীকে ইএফটির মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। সরকারের সুচিন্তিত নীতির ফলে প্রাথমিক শিক্ষায় নিট ভর্তির হার 2009 সালের 90.8% থেকে বৃদ্ধি পেয়ে 2022 সালে 97.56% দাঁড়িয়েছে। স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য হুইল চেয়ার, ক্রাচ, শ্রবণ যন্ত্র ইত্যাদি ক্রয় ও বিতরণ করা হচ্ছে এবং তাদের শ্রেণীকক্ষে প্রবেশের সুবিধার্থে প্রাথমিক বিদ্যালয়সমূহে র্যাম্প নির্মাণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, শিশুদের প্রযুক্তি ব্যবহারের সাথে অভ্যস্ত করে তুলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1 লক্ষের অধিক ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট সহ সাউন্ড সিস্টেম সরবরাহ করে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। তাছাড়া প্রতিটি উপজেলায় একটি করে বিদ্যালয়ে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও ভাষা ল্যাব স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আগামী 2024-25 অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় 38,819 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা চলমান 2023-24 অর্থ বছরে ছিল 34,722 কোটি টাকা। মাননীয় স্পিকার, মাধ্যমিক পর্যায়ে ভর্তির হার 71.8% উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2023 শিক্ষাবর্ষ হতে বিজ্ঞান ভিত্তিক, যুগোপযোগী ও বাস্তবমুখী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। এজন্য প্রয়োজনীয় মানব সম্পদ সৃজনের লক্ষ্যে দেশের 160টির অধিক বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে 20,000 শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান সরঞ্জামাদি এবং 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে গত বছরে মোট 1,55,29,799 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া 2012-13 অর্থবছর থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত স্নাতক পর্যায়ের মোট 15,57,562 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে অর্থ বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, স্নাতক পর্যায়ে যে সকল শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয় তার প্রায় 60% নারী।
মাননীয় স্পিকার, আগামী 2024-25 অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 44,108 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা চলমান 2023-24 অর্থ বছরে ছিল 42,839 কোটি টাকা। মাননীয় স্পিকার, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিগত কয়েক বছরে কারিগরি শিক্ষায় ভর্তির হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। 2010 সালে কারিগরি শিক্ষায় ভর্তির হার ছিল মাত্র 1%, যা 2022 সালে 18.17% উন্নীত হয়েছে। 2023-24 অর্থ বছরে 33টি নতুন মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে এবং 495টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 2024-25 অর্থ বছরে 11,783 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা 2023-24 অর্থ বছরে ছিল 10,602 কোটি টাকা।